হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে গোটা বাংলার হাউসফুল লিস্ট নিয়ে। ইয়েস বন্ধুরা, আজকে একটা মোস্ট ব্যস্ততম দিন। দিন দিন আস্তে আস্তে ওয়ার্কিং ডেতে দেবদার দাপট বুঝিয়ে দিচ্ছে খাদান কোনো একদিনের ঘোড়া না, খাদান লম্বা রেসের ঘোড়া। আমি বারবার বলছি যে খাদান হয়তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসেও চলবে, ইভেন কি 23rd জানুয়ারি 26 জানুয়ারি এই দুটো ডেটেও কিন্তু খাদান চলার একটা বড় সড়ো সম্ভাবনা আছে। মানে এই দুটো মানে ফেস্টিভ উইন্ডোতে আর কি বলা যেতে পারে, ছুটি থাকে আর কি এই দুটো উইন্ডোতে, সেই কারণে বলছি। আর 12ই জানুয়ারি এইটাতেও কিন্তু খাদান চলবে। তো খাদান একটা বড় সড়ো করে একটা কিন্তু বড় ঝড় ক্রিয়েট করতে চলেছে। এবার শুধু 2 তারিখের মানে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা যদি পাস আউট হয়ে যায় খাদান, তাহলে ভাই ঝড় উঠে যাবে, ভয়ঙ্কর ঝড় উঠে যাবে। এত বড় ঝড় কেউ কোনো দিন দেখেনি। যদিও আমার মনে হচ্ছে 31st আগেই খাদান একটা ম্যাসিভ কালেকশন করে নিতে চলেছে। 10 কোটির গন্ডি তো পেরোবেই, আরও বেশি করবে হয়তো। মানে গ্রস কালেকশনে তো করেই নেবে, নেট কালেকশনেও করে নেবে, দেবদা জানিয়ে দেবে। 10 থেকে 12 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু 31st করে ফেলবে। 1 জানুয়ারি ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আমরা আগে বলে দিই যে আজকে কোথায় কোথায় আছে। আজকে কিন্তু হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, আচ্ছা দুর্গাপুর, কল্যাণী, কৃষ্ণনগর, মালদা, জিয়াগঞ্জ, কালনা, আসানসোল, খড়গপুর, নৈহাটি, বোলপুর এই ইত্যাদি এত জায়গাগুলোতে কিন্তু দুরন্ত রেসপন্স আছে। শুরু করি আমরা বোলপুর থেকে। এসবিএফ বোলপুরের 4:45 শোটা তোমরা গিয়ে খুলে দেখে নাও এখনই কী লেভেলের রেসপন্স আছে। এটা যখন 4:40 বাজবে তখন ইয়েলো কার্ড দেখবে কনফার্ম। আচ্ছা, নৈহাটি অলরেডি ইয়েলো কার্ড দেখছে 4:45, আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি। আচ্ছা, এরপরে চলে আসে আসানসোলের কথায়। আসানসোল 3:15 ইয়েলো কার্ড দেখছে সিনে কসমো। আচ্ছা, খড়গপুরে বম্বে সিনেপ্লেক্স 1:35 শোটা ইয়েলো কার্ড দেখছে। কালনাতে কিন্তু এসবিএফ কালনা 4:15 শোটাতে কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জিয়াগঞ্জে মহাবীর জৈন 4টে শোটাতে ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, এছাড়াও রায়গঞ্জে দুর্দান্ত রেসপন্স আছে, রায়গঞ্জে এভরি মানে হলে আর কি। দুর্গাপুরের এভরি হলে দুর্দান্ত রেসপন্স আছে, দুর্গাপুরে স্পেশালি এসএসআরে দারুণ রেসপন্স আছে। কল্যাণীতে সবকটা হলে, সঙ্গমে তো দারুণ রেসপন্স, বাকি সবকটা হলেও দারুণ রেসপন্স আছে। কৃষ্ণনগরেও খুব ভালো রেসপন্স আছে। আর মালদা এসভিএফ যে হলটা রয়েছে সেই হলটাতে দুর্দান্ত রেসপন্স আছে। এগুলো দুর্দান্ত রেসপন্সের কথা বলে। মুর্শিদাবাদে চলে আসি। মুর্শিদাবাদ পুরোই হাউসফুল ভাই, পুরোই হাউসফুল। চিরকালই থাকে, রোজ থাকে, আজও আছে। 5:45 ইয়েলো কার্ড দেখছে এবং সিলভার স্ক্রিনে একটাও টিকিট নেই। আর 12:40 এবং 5:30 এই দুটো শোই হাউসফুল হয়ে গেছে, একটাও টিকিট নেই। এবং 8:30 যে শোটা আছে মোহন টকেজে, সেই শোটাতে কিন্তু ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, জলপাইগুড়িতে চলে আসি। জলপাইগুড়িতে কিন্তু 5:30, 5:15 এবং 6:30 শোটা সময় এগোলে আস্তে আস্তে আরও মারাত্মক রেসপন্স দেখবে, কিন্তু 1:15 শোটাতে ম্যাসিভ রেসপন্স আছে। হুগলিতে চলে আসি। উদয়ন সিনেমায় 3টে শো পরপর হাউসফুল মেরেছে, ইয়েলো কার্ড মেরেছে। বারবার বলছি, উদয়ন সিনেমাতে কিন্তু আজকে 78 টাকা টিকিট আছে। আমার সম্ভবত যাওয়া হবে না, কারণ আমি যাদের সাথে যাবো ভেবেছিলাম তাদের কাজ পড়ে গেছে, তাই জন্য যাওয়া হচ্ছে না। আর আমি একা একা আর কী যাবো। আর পাবলিক রিয়াকশনও আমি এমন কোনো রেসপন্স পাচ্ছি না যেটার জন্য আলাদা করে, কারণ আমার এখান থেকে উদয়ন সিনেমা যাওয়া মানে অলমোস্ট আমার 12 কিলোমিটার ড্রাইভ করে যাওয়া। তো কোথাও গিয়ে এনার্জি পাচ্ছি না বস। কারণ আমি যদি পাবলিক রিয়াকশনে 10,000 করে ভিউজ পেতাম তাও আমি চিন্তাভাবনা করতাম, অ্যাটলিস্ট 5,000 করে পেলেও চিন্তাভাবনা করতাম। দেখলাম পাবলিক রিয়াকশনে থাম্বনেল বানিয়েও 2,000 ভিউজ আসছে। তো সেটা আমি বাড়িতে বসে এমনি কোনো কন্টেন্ট বানিয়ে নিয়ে নিতে পারবো, কারণ আমার যেতে আসতেও সময়টা লাগবে, খরচ আছে একটা, সেটা আর কি। এবং আমি সিনেমাটা দেখবো না তা বলে তাও নয়, কিন্তু সিনেমাটা দেখবো না বলতে আজকে হয়তো সিনেমাটা দেখবো না। আজকে অলরেডি আমার 4বার সিনেমা হলে গিয়ে খাদান দেখা হয়ে গেছে, আরও 2-3বার দেখবো আমি, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আফটার 1 জানুয়ারিও আমিও দেখতে পারি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একা গিয়ে হলেও দেখবো, কোনো চাপ নেই। যাই হোক, যে কারণে যাওয়া হচ্ছে না, তবে আমি বলবো যারা যারা এখনও টিকিট কাটোনি উদয়ন সিনেমাতে কাটতে পারো। আজকে 78 টাকা মোটে টিকিট আছে এবং 3টে শো যে কারণে হাউসফুলও হয়ে গিয়েছে। এবং রাত্রির 8:35 শোটাতেও কিন্তু দুরন্ত রেসপন্স, ওটাও ইয়েলো কার্ড দেখবে। এসভিএফ যে হলটা রয়েছে, এসভিএফ কেপিএস মল চিনসুরা, সেখানে কিন্তু 3:30 এবং রাত্রির 8:15 দুরন্ত রেসপন্স আছে, দারুণ রেসপন্স। রূপালিতেও তাই সেম, 4:25 এবং 6:55 দুরন্ত রেসপন্স আছে। সিনেমা হাট চন্দ্রনগর 1:15 এবং 6:55 ইয়েলো কাট করে দিয়েছে। আচ্ছা, এছাড়াও এগুলো কিন্তু সব বুকমাই শোয়ের নিরিখে, এর বাইরেও প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে যেগুলো দারুণ রেসপন্স কিন্তু মানে পুল করছে। এছাড়া আর কোনো হল নেই গোটা বাংলায়। কলকাতাতে তো রয়েছে, কলকাতাতে বলে দিয়েছে যে জিনিসগুলো খুব ভালোভাবে হয়েছে। অতীন্দ্র সিনেমা 1:30 শো হাউসফুল করে দিয়েছে। ইয়েস বন্ধুরা, হাউসফুল, একটাও টিকিট নেই আর। এবং আর যে যে জায়গাগুলো দারুণ রেসপন্স আছে তার ভিতরে রূপমন্দির বেলগড়িয়া হাউসফুল করে দিয়েছে 5টা শো, এটাতেও আর একটাও টিকিট নেই। কলকাতার বুকে বলছে আইনক্স সাউথ সিটি 4:50 শোটা ইয়েলো কার্ড দেখছে।
এবং স্টার মলে তো ইয়েলো কার্ড দেখছিলই আগে থেকে। হাইল্যান্ড পার্কও পরবর্তীতে ইয়েলো কার্ড দেখবে। আচ্ছা, অশোকা বেহালা ইয়েলো কার্ড দেখছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এসবেব নরেন্দ্রপুরে একটা ইয়েলো কার্ড দেখছে। এসএসআর বেহালাতে দারুণ রেসপন্স। এই ছিল লেটেস্ট রিপোর্ট। মানে গোটা বাংলা জুড়ে এখনও অবধি 30টা মতন অলমোস্ট ফুল হাউসফুল বলা যেতে পারে, শুধু বুক মাই শোয়ের নিরিখে। এর বাইরে বেরিয়ে বুক মাই শোয়ের বাইরে বেরোলে আমার কোথাও গিয়ে মনে হয় যে আজ নাইটের ভিতরে 70টা প্লাস হাউসফুলস মিনিমাম মারবেই মারবে। মানে সব মিলিয়ে আমি বলছি, সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সর্বত্র, মানে বুক মাই শো ইনক্লুড বা যেগুলো এক্সক্লুড মানে ইনক্লুড নয় সেগুলো। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।